বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি স্বপ্ন দেখেছি ইয়াজুজ এবং মাজুজের সম্পর্কে। আমি এখন এই স্বপ্নগুলো আপনাদেরকে বলছি। ইয়াজুজ মাজুজ দুই রঙের, একটা কালো ও অপরটি সাদা। উভয় একই রকম, তাদের রঙের শুধু পার্থক্য আছে। ইয়াজুজ মাজুজ এক ধরনের বড় গরিলার মতো। যখন তারা বাইরে আসতে শুরু করবে তখন তারা আর থামবে না। তাদের মধ্যে মানুষের প্রতি একটি ভিন্ন ধরনের রাগ আছে, কারণ মানুষের জন্য তারা শত শত বছর যাবৎ বন্দী হয়েছিল। এই কারণে তারা মানুষের কাছ থেকে প্রতিশোধ নিবে। ইয়াজুজ মাজুজ পৃথিবীর ভিতরে একটি বিশাল হলের বসবাস করে। এই হলে যাওয়ার জন্য একটি বড় গুহা আছে। এই ছবিটাকে দেখুন, এইটা একটা উদাহরণ। এইটার মতো ওইটা অনেক বড় একটি গুহা, এবং এইটার ভিতর থেকে একটি দীর্ঘ পথ পৃথিবীর সম্মুখে আসছে। এই পথগুলো ছোট গুহার মতো, কিন্তু ইয়াজুজ মাজুজ খুব সহজে এই পথটি দিয়ে গুহা থেকে আসা যাওয়া করতে পারত। হলের ছাদ খুব উঁচু ছিল এবং ইয়াজুজ মাজুজ এটা আরোহণ করতে অক্ষম। ছাদের ছোট ছোট গুহার মাধ্যমে আলো বাতাস আসতো। ইয়াজুজ মাজুজ যখন হলের মধ্যে, তখন তারা বুঝতে পারে না যে হলের প্রধান গুহার মুখে কি হচ্ছে। ইয়াজুজ মাজুজ যখন বাইরে আসতো তখন তারা অনেক অশান্তি সৃষ্টি করত। অশান্তি সৃষ্টি করার পর তারা হলে চলে যেত। তারা এই হলে 4 থেকে 6 মাস পর্যন্ত থাকতো, বাইরে আসতো না। এই সময় জুলকারনাইন গুহার মুখে একটি প্রাচীর তৈরি করেন। জুলকারনাইন প্রথম গুহার ভিতরের পথ বন্ধ করেন, এবং যখন ভিতরের পথ বন্ধ হয় তখন ইয়াজুজ মাজুজ আটকা পড়ে যায়। তারপর জুলকারনাইন গুহার মুখে একটি শক্তিশালী পাথর প্রাচীর তৈরি করেন, যেই প্রাচীর তৈরি করতে 6 বছর লাগছে। ইয়াজুজ মাজুজ বের হওয়ার কয়েক সপ্তাহ পূর্বে মানবতার খারাপ যুদ্ধ দাজ্জালের সাথে শেষ হয়, এবং প্রায় সবগুলা বারুদ ওই যুদ্ধে শেষ হয়ে যায়। যখন ইয়াজুজ মাজুজ বাইরে আসে তখন ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোনো ভারী অস্ত্র থাকে নাই। এই স্বপ্নের মধ্যে আমি এক শক্তিশালী নেতৃত্ব ব্যক্তির সঙ্গে যুদ্ধে যাই, এবং যাওয়ার আগে আমি আমার পরিবার ও কিছু মানুষকে এক আধুনিক ট্রেনে রেখে যাই। আমি তাদেরকে বলি, আপনারা আমার জন্য এখানে অপেক্ষা করেন। আমি যখন আরবার আসব, আমরা সব এই জায়গা থেকে চিরদিনের জন্য চলে যাব ও ঈসা আলাইহিসসালামের সাথে যোগ দিব। যখন আমি ওই শক্তিশালী নেতৃত্ব ব্যক্তিটিকে আল্লাহর সাহায্যে হত্যা করি, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শুনতে পাই। তিনি বলেন, কাসিম, ইয়াজুজ মাজুজ বের হয়ে গেছে, দ্রুত তোমার বাড়িতে যাও। আমি ইয়াজুজ মাজুজের আগে বাড়ি চলে যাই। যখন আমি সেখানে পৌঁছাই তখন সবকিছু ভালো ছিল। আমি লোকদেরকে বলছি, আপনারা সবাই সতর্কতার সাথে বসেন, ইয়াজুজ মাজুজ বের হয়ে গেছে, তারা আমাদের ট্রেনকে আক্রমণ করতে পারে। আমি ট্রেনকে চালু করে তার ছাদে উঠে পড়ি। যদি ইয়াজুজ মাজুজ আমাদের ট্রেনকে হামলা করে, আমি যেন তাদেরকে আল্লাহর নূর দিয়ে মারতে পারি। আল্লাহর নূর আমার শাহাদাত আঙ্গুলে আছে। রাস্তার মধ্যে সাদা রঙের 4-5টা ইয়াজুজ মাজুজ আমাদের ট্রেনকে হামলা করে। যখন আমি তাদেরকে দেখি, মনে হয় যে তারা আকাশ থেকে নেমে আসছে। তারা একটি আতঙ্কজনক আর্তনাদ ও অনেক গতির সঙ্গে আক্রমণ করে। যখন আমি তাদের দিকে আল্লাহর নূর দেই তখন তারা বাতাসেই মরে যায়। এক স্বপ্নে আমি দেখছি ইয়াজুজ মাজুজ দ্রুত দৌড়াচ্ছে, তারপর তারা ছোট ছোট লাফ দেয় ও পরে একটা বড় লাফ দেয়। তারা বাতাসে অনেক উঁচায় চলে যায় ও নিচে নামে এসে হামলা করে। এটি কেউ নিজের আত্মরক্ষা করতে পারে না। ইয়াজুজ মাজুজকে হত্যা করার ভালো উপায় বলতে আমি যা বুঝেছি সেটাই হলো তাদেরকে বাতাসের মধ্যেই হত্যা করা, কারণ তারা দ্রুত গতিতে চলে ও তাদের দেহ খুব শক্তিশালী। তাদের হাত ও পা অনেক শক্তিশালী। এই পথে আমি কিছু মানুষকে দেখছি ও আমি তাদের বোর্ড এ ট্রেনটি থামাই। আমার সাথে যারা ছিল তারা বলছে, না, থামানোর জন্য এটি বিপদ হতে পারে। কিন্তু আমি বললাম, হয়তো আমি আর কিছু মানুষকে বাঁচাতে পারি। আমি ট্রেনটি থামাতেও কালো রঙের ইয়াজুজ মাজুজ আক্রমণ করে। রাত হওয়ার কারণে আমি তাদেরকে ভালোভাবে দেখতে পারি না। আমি তাদের সবাইকে মেরে ফেলি আল্লাহর নূরের সাহায্যে। আমার সাথে যা লোকজন ছিল, আল্লাহর রহমতে তারা ভালো ছিল, আমাদের কোনো ক্ষতি হয় নাই। কিন্তু ওই লোকজন মারা গেছে যাদের জন্য আমরা থামাইছিলাম। মানুষ আমাকে বলছে, কাসিম, তুমি কিছু লোক বাঁচানোর জন্য আমাদেরকেও মেরে ফেলবে। আমি বললাম, তোমরা ঠিকই বলছো, আমাদের যোগী নেওয়া উচিত নয়। আমরা আর কোনো জায়গায় থামাই না এবং আল্লাহর রহমতে ফাজারের সময় ঈসা আলাইহিসসালামের নিকট পৌঁছাই যায়। আমাদের পৌঁছার কিছু সময় পূর্বেও ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে নামে আসেন। তারপর আমরা ঈসা আলাইহিসসালামের সাথে দেখে যায়। আমি আমার স্বপ্নে দেখি না ইয়াজুজ মাজুজ কি খায় এবং তারা কিভাবে এত বছর হলের মধ্যে বেঁচে ছিল, তারা কতজন ও তাদের সবাইকে খেয়ে হত্যা করলো,
কিন্তু আমি দেখছি ইয়াজুজ মাজুজ সারা পৃথিবী ধ্বংস করছে এবং এটি অল্প কিছু মানুষ বেঁচে ছিল। আল্লাহ ভালো জানেন। দয়া করে আমার এই স্বপ্নগুলা সবার সাথে শেয়ার করুন ও আর বিস্তারিত জানার জন্য আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জাযাকাল্লাহ খাইর।